সকাল 8টায় আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম এবং একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা শেয়ারিং কার করেছিলাম, যেটায় পার হেড পড়েছিল আমাদের 250 করে। মাঝে ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে নেমেছিলাম, যেখানে ভেজ ম্যাগি খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছিলাম। তারপর ঘুম স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং টাউনে। আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার নাম ছিল রয়পরাস তাকসাং। এত সুন্দর ফুলটা দিলি, দারুণ লাগছে। চেক ইনের পর সবাই আমরা রুমে চলে এলাম, আর আমাদের ইচ্ছে ছিল একটা ভিউ হোটেলে থাকার, আর এক্স্যাক্টলি আমরা একটা দারুণ ভিউ হোটেল পেয়েছি। হোটেলের রান্না খুবই ভালো ছিল, প্রত্যেকটা আইটেমের টেস্ট আমাদের সকলেরই প্রায় খুবই ভালো লেগেছে। বেগুন ভাজাটা এরকম ভাবে ভাজার কারণে এত ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, ভালো লাগছে। এখন বাজে 6টা, আর আমরা এখন বেরিয়ে যাব ম্যাল রোডের উদ্দেশ্যে, মানে মার্কেটে কিছু কিনবো। স্ট্রিট ফুডগুলো তো খেতেই হবে। তো সকলে প্রায় রেডি, আমিও রেডি, চল। আমরা 3 দিনের গাড়ি ভাড়া একেবারে করে নিয়েছিলাম। এটা হলো সেই জায়গাটা যেখানে সবাই ছবি তোলে। অমনি লাইনে আছে। আমরা এখন মোমো খাবো। এই ধর, প্লেট ধর। চাটনি এই যে যেটা যার ডিপার্টমেন্ট সে ঠিক হাজির, চা ঠিক জোগাড় করে নিয়েছে। ফেরার পথে খুবই হাওয়া দিচ্ছিল। আমাদের শপিং কমপ্লিট। এখন আমাদের হোটেল থেকে গাড়ি পিক আপ করতে আসবে। গোছা গোছা ভাই, সব গোছা, বিছানা আমি দেখতে পাচ্ছি না। সকালে উঠে আমরা ম্যাগি ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা প্রায় লেট হয়ে গেছি, এখন গাড়িতে চড়বো, তো বেরিয়ে যাবো সাইট সিনের উদ্দেশ্যে। 9 बजे बोल के सबने अप्रैल फूल बना दिया ना मेरे को। আমরা চলে এসেছি জুতে। এতদিকে রাস্তা বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করবো। হাই প্যান্থার, একটু তাকা। আলাদা শখ নিয়ে শুয়ে আছে। মিউজিয়ামে গিয়েছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। আমি একটা ভুট্টাও নিলাম, বেশ একদম ঠিকঠাক পারফেক্ট। জু থেকে চলে এসেছি আমরা তেনজিং রকে, আর পাহাড় চড়ার ইচ্ছে আমার ভীষণভাবে ছিল। আমি আর কুহেলি এটা চড়তে পেরেছিলাম, বাট মামনি প্রিয়াঙ্কা ফ্রক পরে থাকায় ওরা পারেনি।
ওঠার সময় খুব একটা ভয় করেনি, বাট নামার সময় আমার খুবই ভয় লাগছিল। এখন পৌঁছে গেছি অরেঞ্জ গার্ডেনে। তারপর আমরা চলে এলাম জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা, এবং সেখান থেকে আমরা গেছিলাম ঘুম মনাস্ট্রি। এখন আমরা যাচ্ছি বাতাসি আলু। রোদে কিন্তু বেশি ভালো লাগে। আমরা সবাই ওই পোশাকগুলো পরার জন্য একটা এক্সাইটমেন্ট ছিলাম, পরবো। এই কালারের দুইটা গ্রুপ রয়েছে, এই আলাদাও ভাই টাকা। আমরা পরে নিয়েছি এই পোশাকগুলো, পরার ইচ্ছে ছিল সবার একসাথে। এবার ফটো সেশন হবে। মাতাল বলছে পিকে পিকে, সরি। নেক্সট আমরা চলে এলাম লামাহাটায়। আমরা এখন লামাহাটা ইকো পার্কে একটা রেস্টুরেন্টে এসেছি। কি কি অর্ডার করেছিস? থুকপা, এক প্লেট থুকপা, হ্যাঁ, থুকপা, মোমো আর ম্যাগি। আর এখান থেকে 750 মিটার যেতে হবে, অনেকটা ট্রেকিং করতে হবে ওপরে। চলো। অ্যাকচুয়ালি কি জানিস তো, যেটা চোখে দেখা যায় সেটা কিন্তু ক্যামেরায় আসে না। মানে এই ভগবানের দেয়া যে এই লেন্স, দুনিয়া সব রকম দামি দামি লেন্সকেও হার মানায়। মাঝপথে এসে আমরা প্রচুর হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখনো 200 মিটার যেতে হবে, তারপর লেকে পৌঁছাবো। শর্টকাট পথ আমরা নিয়ে চলছি, দেখা পেয়ে গেছি। এই পাহাড়ের উপরে একটা ছোট্ট দোকান আছে, এখান থেকে আমরা একটু চা খাবো। এই চা খোর আমাদের কোনোদিনও পিছন ছাড়ে না, চা খেতেই হবে, কিছু করার নেই। আর এই ওয়েদারে বসে, এই জায়গায় বসে চা খাওয়ার মজাটা একটু আলাদাই। এই দিকের যে পাহাড়টা আছে এটা হচ্ছে কালিম্পং, কিন্তু এখন এই সাইডে পুরোই ফগ, কিছুই দেখা যাচ্ছে না। আর ওই দিকে রয়েছে সিকিম। এখন আমরা চলে এসেছি লাভার্স পয়েন্ট। এখান দিয়ে যেটা আসছে এটা রঙ্গিত রিভার, এইটা ত্রিবেণী, আর মিলিত হচ্ছে এটা তিস্তা। লাভার্স পয়েন্ট থেকে আমরা চলে এসেছি একটা সুন্দর ভিউ রেস্টুরেন্টে, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। সারা দিন ম্যাগি মোমো খেয়ে থাকলেও একবেলা অ্যাটলিস্ট ভাত খাওয়া চাই। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম রুমে। রোজ সকালে বেরিয়ে রাতে ফিরে এই একটা এনার্জেটিক খাবার তৈরি করে মামুনি আমাদের সবার জন্য। সেটা
গরম গরম চা। না না না, সত্যি সত্যি এইটা মানতেই হবে। দার্জিলিং ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। এখন আমরা এখান থেকে যাব মিরিক রুটে। ওখানে 6টা ভিউ পয়েন্ট দেখে ও ড্রাইভার দাদা আমাদের শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে নামাবে। 7টায় আমাদের বাস। তো চলো। এখন আমরা চলে এসেছি লেপচা জগতে। হ্যাঁ, 20 টাকা পার হেড টিকিট। চলো একটু ঘুরে আসি। নেক্সট আমরা চলে এসেছি নেপাল বর্ডারে, যেখানে আইডি প্রুফ ম্যান্ডেটরি ছিল। নেপাল বর্ডার থেকে আমরা চলে গেলাম গোপালধারা স্ট্রিটে, যেখান থেকে আমরা একদম দার্জিলিং টিটা নিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম মিরিক লেকে। এখানে আমরা অনেকটা টাইমে এক্সপেন্ড করেছিলাম। খুবই সুন্দর ছিল প্লেসটা। ফাইনালি আমরা মিরিক লেকে বোটিং এ চড়ছি। এই যে কোয়েলি দেখতে পাচ্ছি না, আমাকে নে। এটা আমরা খাচ্ছি वाई वाईफाई। टाटा बाहर, फिर आएंगे नेक्स्ट ईयर।